একদমই ইন্ডিয়া যে চ্যাম্পিয়ন হবে সেটার প্রত্যাশা ছিল। এটা এখন বলে না, এটা মানে লাস্ট অনেক বছর ধরে ইন্ডিয়া ভালো ক্রিকেট খেলছে যবে থেকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, কিন্তু জিততে পারেনি, সেটা কপালের জন্য। কারণ ফাইনালের চেয়ে চ্যাম্পিয়ন হতে গেলে একটা লাখ লাগে। আর এই যে আপনি স্পেসিফিক প্রশ্নটা করলেন, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে সেটা প্রথম থেকেই বোঝা গেছিলো, কিন্তু কিছু হয়তো কন্ট্রোভার্সিয়াল ডিসিশন নিয়ে অনেকে আলোচনা করে, যেটা বললাম যে 5টা স্পিনার কেন নিয়ে গেলে। কারণ ইন্ডিয়া কিন্তু ম্যাচগুলো পাকিস্তানে খেলেনি, ইন্ডিয়া কিন্তু দুবাইতে খেলে। যেমন দুবাইতে যে পিচটা আছে আপনি এমনিই দেখেছেন যে প্রত্যেকটা মানে ইনিংসের ফার্স্ট ইনিংস স্কোর 250 থেকে 280, কোনো ম্যাচ আপনি দেখাতে পারবেন না 300 রান হয়েছে। এবং গত সপ্তাহে যখন ইন্ডিয়া নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ পর্যায়ের ম্যাচটা গেলে, সেখানেও কিন্তু ইন্ডিয়া রান করেছিল 250 বা 52 এরকম কিছু একটা, মানে 250 বা 60-এর কাছাকাছি রান হয়েছিল। সুতরাং এখানে যে স্লো পিচ এবং টার্নিং পিচ, এবং টার্নিং পিচে যে স্পিনাররা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আবার বুঝিয়ে দিল। আর আরেকটা বলি যে এই যে রোকো করা হচ্ছে রোহিত এবং বিরাট, তার মধ্যে কিন্তু মানে যেটা আনসাং হিরো সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার। প্রত্যেকটা ম্যাচে কনসিস্টেন্ট পারফরমেন্স, এবং বোলিংয়ে অবশ্যই বরুণ চক্রবর্তী। গৌতম গম্ভীরের লবি টবি অনেক কিছু হয়েছিল, বা বরুণ চক্রবর্তী কিন্তু এই টুর্নামেন্টের কিন্তু পিক আমি বলতে পারি।